আজকে আমাদের মোরগ পোলাওয়ের জন্য সর্বপ্রথম যেটা লাগবে দেশি মুরগি কাটাছিড়া বাছার পরে 1.5 কেজি। আর এখানে আছে পিওরের শাহি বিরিয়ানি মশলা, যেটা একটা সিক্রেট, এটা অনেকেই চেনেন না এই মশলাটা। এরপর থাকছে বেরেস্তার জন্য 2 কাপ পরিমাণ পেঁয়াজ, আর চাষির চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর এখানে আমরা তেল হিসাবে ব্যবহার করব আকিজের সরিষার তেল। আর এখানে হচ্ছে গিয়ে 2 কাপ পরিমাণ আদা রসুন বাটা। এখন ধুয়ে শুকিয়ে রাখা মাংসটা ঢেলে দিলাম, দেশি মুরগি। এখন হচ্ছে গিয়ে বিরিয়ানি মশলাটা মেলাবো। ঠান্ডার কারণে গলার অবস্থা খারাপ। এই হচ্ছে মশলার ভিতরের অবস্থা, একটু দেখাই দিচ্ছি। 2টা প্যাকেট থাকে এটার ভিতরে, এই 2টা মিলিয়ে মেইন মশলাটা হবে। এখন আমরা দিচ্ছি আদা রসুনের পেস্ট, মোটামুটি 1 কাপ পরিমাণ। এরপর আমরা দিয়ে দিব ওই যে পিওর এশিয়ার শাহি বিরিয়ানি মশলা। এটা দিয়ে মোটামুটি আমাদের মতো যারা মানে র্যান্ডম খাওয়ার বা সাধারণ ভাবে আমরা খাই, যারা মোটামুটি 6 থেকে 8 জন অনায়াসে হয়ে যাবে, সুন্দর মতো হবে। এরপর দিচ্ছি হচ্ছে গিয়ে পেঁয়াজ। অনেকেই অনেকভাবে রান্না করতে পারেন, কেউ রান্না বান্না করে তারপর মিলিয়ে দেন, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে সব একসাথে হবে, মশলাগুলো সব একসাথে হবে। কেউ কেউ রান্না করেন ঠিক ওই যে কী বলে আলাদা পোলাও রান্না করে আলাদা মাংস রান্না করে মিলিয়ে দেন, ঠিক ওইটা আসলে ওইটা হয় না। এখন দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে হচ্ছে গিয়ে দিব হট টমেটো সস, এটা হচ্ছে গিয়ে কী বলে প্রাণের হট টমেটো সস, এটা দিব 2 টেবিল চামচ পরিমাণ। এটাতে একটা সুন্দর কালার এবং ফ্লেভার আসবে। এখন আমরা এগুলো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে। আর ভালোভাবে মিক্স করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ মশলা যদি ভালোভাবে না মেশে সেই ক্ষেত্রে টেস্টটা ঠিক মতো আসবে না। তো সবাই হাত দিয়ে মেশানোটাই বেটার হয়, ভালোভাবে সবগুলো মাংসতে মশলা সমান পরিমাণে পৌঁছাবে। আসলে আপনারা খেয়াল করেন না হয়তো বা, লবণটা আমি আসলে দিতে ভুলে গিয়েছিলাম, এখন লবণটা দিয়ে দিচ্ছি। এটা আসলে কোনো পরিমাণ না, এটা হচ্ছে আপনার স্বাদ মতো দেবেন। কেউ লবণ একটু কম খান, কেউ একটু বেশি খান। আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম, প্রয়োজনে আরও একবার দিব যদি লাগে। এবার আবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব খেয়াল করবেন মশলাটা যাতে মাংসের গায়ে সুন্দর মতো লাগে। আমি এখানে পিসগুলো আমরা নিজেরা খাবো ওই জন্য ছোটো ছোটো করেছি, সেক্ষেত্রে টেস্টটা ভালো হয়। হ্যাঁ, তো যদি আপনার মেহমানের জন্য করতে চান বা করেন, সেই ক্ষেত্রে আপনি পিসগুলো বড় চাইলে করতে পারেন। আমি ছোটো ছোটোই করেছি। যেমন এখন মশলাটা আমি রেখে দিব কিছুক্ষণ মেরিনেট হোক। এই ফাঁকে আমি কি করব, এই যে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কোচানো রেখে দিয়েছিলাম, এটাকে বেরেস্তা করে নিব। এটা হচ্ছে 250 ml সরষের তেলের বোতল। আমি এখান থেকে অর্ধেক বোতল মানে 125 মিলিলিটার তেল ব্যবহার করব, টোটাল একসাথে হয়ে যাবে। এটা দিয়ে আগে আমি বেরেস্তা করব। আপনারা এইভাবেই করার চেষ্টা করবেন। এই তেলটার মধ্যে যখন বেরেস্তাটা করবেন, বেরেস্তাটা করলে বিরিয়ানির যে টেস্টটা এটা অনেক বেশি হবে। এটা অনেকেই জানেন না বা বুঝেন না। যখন আপনারা এই তেলটাই ব্যবহার করবেন বেরেস্তার জন্য এবং ওই তেলটা দিয়ে রান্না করবেন, তখন টেস্টটা অনেক বেশি হবে। তেলটা গরম হলে আমি এখানে বেরেস্তাটা করে উঠে নেব। এখন তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এখন আমি বেরেস্তার পেস্টটা ঢেলে দেব।
আমি আবার অতি সাবধানী লোক, এই জন্য এটা ব্যবহার করব। এটাকে কোন কোন এলাকার মানুষ কি বলেন আমি জানি না, তবে আমি এটাকে চিমটাই বলি। এখানে খেয়াল করতে হবে চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম। হাই ফ্লেমে ভাজলে বেরেস্তাটা ভালো হবে না, মিডিয়াম ফ্লেমে। খেয়াল করেন, এই হচ্ছে গিয়ে মিডিয়াম ফ্লেম, এখানে বেরেস্তাটা সুন্দর মতো হয়ে যাবে। এই যেরকম হবে, হয়ে গেছে আমাদের বেরেস্তা। এগুলো তুলবো আস্তে আস্তে। কালারটা এরকম অরেঞ্জ হয়ে আসলে বুঝতে হবে যে আমাদের বেরেস্তা অলরেডি রেডি। এর বেশি যদি সময় রাখা হয় তখন বেরেস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুবই সুন্দর একটা কালার আসছে। এখন এই বেরেস্তাটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দেবো, হাওয়া বাতাসে, এটা একটু ক্রাঞ্চি হবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কিছুটা মশলা আমি রেখে দিয়েছিলাম, এই মশলাগুলো এখন দিয়ে দেবো। তার আগে হচ্ছে গিয়ে কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, এইটা আগে দেবো তেলের মধ্যে। আমাদের মুরগি মাংসের মধ্যে ম্যারিনেট করা হয়ে গেছে, এটা একটু কমাই নিলাম, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। চেষ্টা করবেন তেজপাতাগুলো একটু ছিঁড়ে দেওয়ার, যেটা ফ্লেভারটা বের হয়ে আসবে। এখন দিচ্ছি ওই যে রেখে দেওয়া যে মশলা, সেটা রেখে দিয়েছিলাম, ওই মশলাগুলো। এটা হচ্ছে এসিআই এর শাহি বিরিয়ানি মশলা, নামটা মনে রাখবেন। নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো, একটু মশলাগুলো একটু ভাজা ভাজা হবে। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু কোথাও কোনো পানির ব্যবহার হবে না, পানির কোনো প্রয়োজন নেই, এটা তেলের মধ্যে রান্না হবে। আর বাকিটা হচ্ছে মাংসের ভিতরে যেই এগুলো থাকবে সেই পানিতে হয়ে যাবে। এই যে এখানে প্যাকেটের সাথের মশলাগুলা মিক্স করে ফেলতেছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এরপর মাংসটা ছেড়ে দিই। আমি একটু দেখি আমাদের মুরগিটা যে ম্যারিনেটে দিয়েছিলাম সেটা এখন কী অবস্থা। মোটামুটি এই হচ্ছে অবস্থা, দেখতেই পাচ্ছেন। আর একটু উল্টা পাল্টা নেড়ে ছেড়ে দেবো। তো যত সময় বেশি ম্যারিনেট করবেন এটার টেস্টটা তত ভালো হবে। মোটামুটি মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে মাংসগুলো ছেড়ে দেবো, মুরগির মাংসগুলো ছেড়ে দেবো। একটু সাবধানে ছাড়তে হবে যাতে হাতে ছিটা না লাগে তেলের। এটা আসলে দেশি মুরগি তো, তাই একটু পিসগুলো একটু ছোট ছোট হচ্ছে, ছোট মনে হচ্ছে। ভালো করে রেখেছে মশলাগুলো দিয়ে দিবেন। আর এই বলটাকে একটু অনেক মশলা লেগে থাকবে, এইটা কাঁচানোর জন্য অল্প একটু পানি ইউজ করা যেতে পারে, সেটা সীমিত পরিমাণ, একেবারেই সামান্য। এইখানে আমাদের সবগুলা মাংস পাতিলের মধ্যে এখন আছে অলরেডি। অবশ্যই বুঝতে পারছেন একেবারেই সামান্য,
যেটা পানি হিসাবে ধরা যাবে না। নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিতে হবে। আমরা এখানে চাল নিয়েছি 1 কেজি। চালটা আমি পরে দেখাচ্ছি। যখন মুরগিটা আমি ঢেকে দেবো তারপর আমরা চালে চলে যাব। আগে মুরগির ব্যবস্থাটা করে নিচ্ছি। এর মাঝখানে আমি এখন একটু লবণের টেস্টটা দেখে নিই। এখানে লবণের যে পরিমাণটা এটা একটু নোনতা নোনতা হবে, কারণ আমরা চালের মধ্যে আলাদা করে লবণ ব্যবহার করব না। ওই লবণটাই এখানে চলে আসবে। এইটার লবণ থেকে লটা হয়ে যাবে টেস্ট, এই জন্য একটু নোনতা হবে। এটা সবাই খেয়াল করবেন, এটা একটু নোনতা হবে। আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, তাহলে আর 1 চামচ দিয়ে দেবো লবণ। এখন হচ্ছে গিয়ে মানে মুরগিটা হচ্ছে, এখন আমরা চালটা ধুয়ে নিব। সবাই একটু খেয়াল করবেন যে পোলাওয়ার চাল কিন্তু ভাতের চালের মতো অত বেশি ধোয়ার প্রয়োজন হয় না। পোলাওয়ার চালটা অত বেশি মানে কষলানোর প্রয়োজন হয় না, এই বিষয়টা খেয়াল করবেন। নাহলে চালের যে স্মেলটা, ফ্লেভার, এটা কিন্তু কমে যাবে। এটা হালকা নাড়াচাড়া করে জাস্ট পানিটা ফেলে দিলেই হয়। হ্যাঁ, এই একটা পর্যায়ে আমি পানিটা ফেলে দেবো। এখন অত বেশি শুকনো করার দরকার নেই, জাস্ট এটা ঝরাই নেবো। আরেকটু ফেলবো, একটু ফেলে আবার নতুন করে 1 পাতিল পানি নিয়ে দেবো। ওটা একটু নাড়াচাড়া করে ফেলে দেবো। বিষয়টা মনে রাখবেন, বেশি ধোয়ার চেষ্টা করলে কিন্তু ফ্লেভারটা কমে যাবে। কিছুক্ষণের জন্য এখন মুরগিটা ঢেকে দিয়েছি মাংসের পাতিল। এটা হবে হোক। আমি রান্না করার জন্য মাটির ঢাকনাটাই ব্যবহার করি, এটাই ভালো কাজ করে, গরম হয় না, আমাদের সেকা লাগার সম্ভাবনা থাকে না। এটা এখন হতে থাকবে, আমরা এই দিক দিয়ে চালটা প্রসেস করব। এখন হয়ে গিয়েছে, এখন শুধু জাস্ট পানিটা ফেলে দিয়ে চালটা ঝরিয়ে দেব। আমি এখানে চাল ঝরানোর জন্য নিয়েছি স্টিলের জালির মতো কিছু একটা বলে। যতক্ষণে মাংসটা হবে ততক্ষণে চালটা আমি ঝরিয়ে নেব, একদম ঝরঝরা হয়ে যাবে। সেক্ষেত্রে বিরিয়ানির যে পোলাওটা সেটাও ঝরঝরা হবে। এখন মোটামুটি 7-8 মিনিট হয়ে গেছে। এখন একটু নেড়ে ছেড়ে দেখবো কী অবস্থা। মোটামুটি একটা কালার আসছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। খেয়াল করতে হবে লেগে যায় না যেন। একদম লো ফ্লেমে এটা হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। ঢেকে রাখতে হবে, বেশি নাড়ানাড়ি করার দরকার নাই, কারণ এটা মুরগি তো। তারপর দেশি মুরগি, এটা দিয়ে ভাঙার সম্ভাবনা কম। বাট যখন এটাতে আপনারা ব্রয়লার মুরগি ব্যবহার করবেন বিরিয়ানিতে, তখন খুব সাবধানে রাখতে হবে, তাহলে দেশি মুরগি ভাঙবে না ইনশাল্লাহ। এখন আবার একটু মশলা সেট করে আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। এটা নিজে নিজেই হয়ে যাবে। কালারটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা কালার চলে আসছে। এখন এটাতে কেউ যদি একটু আলাদা কালার ইউজ করতে চান, আর একটু লাল হবে, কাচ্চি টাইপের একটা কালার আসবে, তাহলে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, চাইলে নাও করতে পারেন, জরুরি না। মোটামুটি 30 মিনিট পর আমাদের মুরগির কন্ডিশন সুন্দর একটা গান আসতেছে। দেখতে পাচ্ছেন
সুন্দর একটা কালারও আসছে। এখন আমরা যেটা করব, এখান থেকে মুরগির পিসগুলোকে তুলে আলাদা করে নেব। একটা চামচ ব্যবহার করবো, ব্যবহার করে আমরা শুধু বড় পিসগুলো আলাদা করবো, ছোটগুলো থাকবে। এটা আলাদা করার একটা কারণ হচ্ছে গিয়ে, এখন আমরা এটার মধ্যে চালটা ঝাড়বো, চালটা ছেড়ে নাড়াচাড়া করবো, তখন ভাঙার একটা সম্ভাবনা হবে। এই জন্য এটাকে উঠায় ফেলবো, এটাই আবার পরে দিয়ে দেবো। চাল কষানো হয়ে গেলে আবার ছেড়ে দেবো। আপনারা হয়তো খেয়াল করেছেন আমরা মরিচ দিইনি আগে, এখন মরিচটা দিয়ে দেবো। এটাতে হচ্ছে গিয়ে ঝালটা কম আসবে। এবার ভেঙে দেবো কিছু আর আস্তে দেবো কিছু। এখানে মরিচের ফ্লেভার আসবে কিন্তু ঝালটা কম আসবে। বাকিগুলো আবার চালের সাথে দিয়ে দেবো। তো এখানে আমাদের মাংস আলাদা করা ডান। এখন আমরা চালটা দেব। চালটা একদম ছেঁকে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা। এটা রান্নার জন্য ভালো হবে, ঝরঝরা হবে। আমরা এখানে একটা পাত্রে পানি গরম দিয়েছি, আমরা গরম পানিটা ব্যবহার করব। এখন চালটাকে সুন্দর করে ভেজে নিতে হবে মশলার মধ্যে। এইটার উপরেই আপনার মেইনলি স্বাদটা ডিপেন্ড করবে। আপনার এটা কেমন হবে, স্বাদ কী হবে, কতটুকু হবে এটা খেয়াল করবেন। এটা যত ভালোভাবে কষাবেন টেস্টটা তত ভালো হবে। প্রত্যেকটা চালের মধ্যে মশলাগুলো লাগতে হবে। এই পর্যায়ে আমি ফ্লেমটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে নিয়ে আসবো। এবার আমি ইউজ করবো একটু ঘি। এটা একদম খাঁটি ঘি, আমার নিজের বানানো। 1 চা চামচ পরিমাণ দেবো। ভাই গরিব মানুষ, অনেক বেশি দিব না, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। ঘিটা নিজে তৈরি করতে অনেক খরচ হয়, অনেক বেশি লাগে। আমি রান্নার ক্ষেত্রে টক দই এবং ঘি নিজে তৈরি করাটাই ব্যবহার করি। বাজারেগুলোতে ভালো থাকে না, ভেজাল থাকে। এখানে খেয়াল করতে হবে এই ভাজার ব্যাপারটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ ব্যাপার, যেন নিচে পোড়া না লাগে। এই যে দেখেন এখানে কিন্তু একটুও পোড়া লাগেনি নিচে, দেখা যাচ্ছে মনে হয়। এই যে পাটের তলাটা একদম পরিষ্কার, এটা খুব জরুরি একটা বিষয়।
এখন মোটামুটি আমাদের কষানো হয়ে গিয়েছে। আমরা জালটা পাটি যে পানিটা গরম করে রেখেছিলাম এই পানিটা এখন দিয়ে দেবো। এখানে 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি, এই বিষয়টা খুব খেয়াল করবেন। 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানির পরিমাণ। পানিটা আস্তে আস্তে দেবো, একসাথে দেবো না। পানিটা বলক আসছে, সবগুলো পানি দিয়ে দিয়েছি। এখন দিয়েছি কাঁচামরিচগুলো। এগুলো শুধু স্মেলটা আসবে কিন্তু ঝালটা আসবে না, কারণ ঝাল আমি তেমন বেশি দেবো না, কারণ বাচ্চা কাচ্চা খাবে, সমস্যা হবে ঝাল বেশি হলে। এই জন্য ব্যাস ঝাল কমই হবে। এখন আমরা সেই মাংস উঠে রেখেছিলাম, এটা দিয়ে দিব, সুন্দর করে সেট করে দেব যাতে নাড়াচাড়া ভেঙে চলে না যায়। গরমে ধরা যাচ্ছে না, অনেক বেশি গরম। মশলাগুলো একদম সব নিয়ে নিচ্ছি। এরপরে আমরা এটাকে দমে রেখে দেব 10 মিনিটের মতো। একদম ঠাসা দিয়ে ঢাকা দিয়ে দমে রেখে দেব প্রায় 10 মিনিট। এইভাবে একদম লো ফ্লেমে 10 মিনিট দমে থাকবে। এখন প্রায় 7-8 মিনিট পরে একটু দেখার জন্য আসলাম কি অবস্থা। সুন্দর স্মেল আসতেছে। এখন এটা হচ্ছে গিয়ে দেখবো চালটা এখনো পুরোপুরি হয়নি দমে, এই পর্যায়ে একটু বেরেস্তা দেব। বেরেস্তা দিয়ে এখন একটু উল্টায় পাল্টা দিব। উপরের চালগুলো নিচে যাবে, নিচের চালগুলো উপরে আসবে। একটু ঝাঁকা দিব এভাবে। এটা হয়তো বাসাতে মহিলারা পারবেন না এইভাবে, আপনারা আপনাদের মতো উল্টে নেবেন। এখন দেখবো নিচের চালগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি নিচের চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবার একটু দমে দিয়ে রাখবো, এখন উপরে চালগুলো সিদ্ধ হবে। এই পর্যায়ে আমি বাকি বেরেস্তাগুলো দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার আসবে বেরেস্তা।
এবার আবার ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এ হচ্ছে গিয়ে আমাদের মোরগ পোলাও বলেন বা বিরিয়ানি বলেন পরিবেশনের পরে। এখন শুধু ইয়ামি টেস্ট খাওয়ার পালা।